হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আগামীকাল চতুর্থী অর্থাৎ মাতা কুষ্মান্ডার দিন, মাতা কুষ্মান্ডা স্বরূপের দিন এবং উনি আমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ব্লেসিংস দিতে পারেন। মাতা কুষ্মান্ডা হচ্ছেন তিনি যিনি তার মৃদু মৃদু হাসি দিয়ে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং বলা হয় মায়ের মৃদু হাসি গোটা বিশ্বের নেগেটিভিটিকে, গোটা বিশ্বের অন্ধকারকে দূর করতে সক্ষম। জ্যোতির উৎস তিনি। সো মাতা কুষ্মান্ডা সংক্রান্ত অলরেডি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি তোমাদের কমেন্টে দিয়ে দেব, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, মানে কমেন্টে লিংক দিয়ে দেব, তোমরা সেটা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো। নাও ব্যাক টু দিস ভিডিও। এই ভিডিওটাতে ব্যাক করি। এই ভিডিওটা বানানোর কারণ কি? এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমি ছোট ছোট কয়েকটা রিমেডি বলবো, যে রিমেডিগুলো তোমরা আগামীকাল করতে পারবে। ফার্স্ট কি আছে? ফার্স্ট রিমেডি যেটা, সেটা হচ্ছে যে আগামীকাল ভোর 5টা থেকে 11:30টার মধ্যে অথবা রাত্রিবেলায় 7:30 থেকে 8:45-এর মধ্যে তোমরা এই ছোট ছোট রিমেডি যেগুলো বলছি সেগুলো করতে পারো। ইভেন তোমরা যদি মায়ের কালকে পুজোও করছো তাহলে এই টাইমটাই কিন্তু বেস্ট টাইম। সারাদিনে যে কোনো সময় পুজো করা যায়, কিন্তু এই টাইমটা বেস্ট টাইম। আচ্ছা, সো ফার্স্ট রিমেডি সেটা কি? সেটা হচ্ছে একটা কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাস বা তামার গ্লাস বা পিতলের একটা গ্লাস নেবে, যে কোনো গ্লাস ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে খাবার জল ভরে মায়ের কাছে রাখবে। যদি তুমি ঘট স্থাপন করে রেখেছো তাহলে ঘটের সামনে রাখবে। যদি ঘট নেই তাহলে মায়ের ছবির সামনে রাখবে। যদি মায়ের ছবিও তোমার বাড়িতে নেই তাহলে যে কোনো দেবী শক্তির তো কিছু না কিছু ছবি থাকবেই, লক্ষ্মী বা কালী বা সরস্বতী, তার সামনে রাখবে জলটা। দেন জলটা রেখে মায়ের কাছে, মা কুষ্মান্ডা স্বরূপের কাছে প্রে করবে যে হে মা কুষ্মান্ডা, আমি এই রিমেডিটা করছি আমার প্রপার্টি অ্যান্ড ভেহিকল পারচেসের জন্য, তুমি কিন্তু আমাকে সাপোর্ট করো। ইয়েস, ফার্স্ট রিমেডি যেটা আমি বলছি দ্যাট ইজ ফর প্রপার্টি অ্যান্ড ভেহিকল পারচেস। তো তুমি আমাকে ব্লেসিংস দিও, তুমি আমাকে গাইডেন্স দিও, তুমি আমাকে প্রোটেকশন দিও, যাতে আমি সুন্দরভাবে রাস্তাটায় এগোতে পারি, সুন্দর করে এগিয়ে যেতে পারি, এবং তোমার আশীর্বাদের হাত আমার মাথার উপরে রেখো। এইটা বলে নিয়ে গ্লাসের জল মায়ের কাছে রাখবে। তারপর কি করবে? গ্লাসের জলটার দিকে তাকাবে, তাকিয়ে মনে মনে 5 মিনিট চ্যান্ট করবে 66244, 66244 জলের দিকে তাকিয়ে বলতে থাকবে। সো গ্লাসে জল রাখলে, মায়ের কাছে আগে ব্লেসিংস চেয়ে নিলে, তারপরে নাম্বারটা চ্যান্ট করতে থাকলে জলের দিকে তাকিয়ে 5-7 মিনিট পরে জলের গ্লাসটা রেখে দেবে। মায়ের কাছে প্রে করবে যে মা এই জলটাকে চার্জ করে দাও, এনার্জাইজ করে দাও, বলে উঠে আসবে। উঠে এসে 5 মিনিট পরে আবার যাবে গ্লাসের কাছে, গ্লাসটা তুলে নেবে। গ্লাসটা তুলে নিয়ে গ্লাসের যে জলটা আছে সেই জলটা খেয়ে নেবে। বাড়িতে সবাইকে খাওয়াতে পারো, নিজেও খেতে পারো। এটা কি করবে? এটা প্রপার্টি অ্যান্ড ভেহিকল পারচেসের যে স্কোপ, যে অপরচুনিটি, সেটাকে বৃদ্ধি করবে। এমন কিছু রাস্তা তৈরি করবে যার মাধ্যমে প্রপার্টি অ্যান্ড ভেহিকল পারচেস করতে পারো। তবে হ্যাঁ, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রপার্টি ভেহিকল পারচেস যখন আমরা যেটা রিমেডি করছি না কেন, সেক্ষেত্রে শুধু রিমেডি করলেই হবে না, কর্মটাও করতে হবে। মানে আমাকে খাটতে হবে, শুধু মায়ের ওপর ছেড়ে দিলে হবে না। সো এই দুটোকে মিলিয়েই কিন্তু রেজাল্ট আসে। এইটা করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। এটা গেল ফার্স্ট রিমেডি। সেকেন্ড রিমেডি কি? আগেন খুব ছোট্ট রিমেডি, বাট ডু ইট। আগামীকাল 3টে পান নিয়ে আসবে, মিষ্টি পান আনবে। আর কি নেবে? মিষ্টি পানের মধ্যে একটুখানি মধু দেবে, অল্প একটুখানি, 3টের মধ্যেই মধু দেবে। মধু দিয়ে মায়ের কাছে রাখবে। মায়ের কাছে রাখার পরে মনে মনে যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা 3 বার চ্যান্ট করবে। হ্রিং হ্রিং হ্রিং, হয়রাফলা দীর্ঘই উনস্বর, হ্রিং। এটা চ্যান্ট করবে 3 বার, অনলি 3 টাইমস। রিং 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 চ্যান্ট করে রেখে দিলে। রেখে দেওয়ার পরে তুমি তোমার লাইফে যে জিনিসটা ম্যানিফেস্ট করতে চাইছো, তুমি জানো যে তুমি এটা চাও কিন্তু তুমি পাচ্ছ না, তুমি জানো যে কোথাও না কোথাও তোমার কেরিয়ারে অপরচুনিটি দরকার, তুমি সেটার পেছনে ট্রাই তো করছো, বাট আনফরচুনেটলি তুমি সেটাকে পাচ্ছ না। কোনো না কোনো রাস্তায় অবস্টাকল তৈরি হচ্ছে, কোনো না কোনো ভাবে বাধা তৈরি হচ্ছে। তুমি চাও সংসারটা ভালো করে করতে, বাট কোথাও না কোথাও বাধা তৈরি হচ্ছে। তুমি চাও ফাইন্যান্সিয়ালি সেটেল হতে, বাট টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, কোথাও না কোথাও বাধা তৈরি হচ্ছে। সেই এই ধরনের ক্ষেত্রে যেখানে বাধা তৈরি হচ্ছে, তুমি চাইছো বাট সেটা করতে পারছো না, সেটা লাইফে ম্যানিফেস্ট করতে পারছো না,
সেক্ষেত্রে এই রেমেডিটা করবে। বাট পার্টিকুলার একটা বাধা কাটানোর জন্যই এটা হেল্প করবে, মাল্টিপল বাধাতে এটা হেল্প করবে না। সো বললে রিং 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 3 বার বলা হয়ে গেল। মায়ের কাছে, মাতা কুষ্মান্ডার কাছে তুমি প্রে করবে, মা অবস্টাকল যা আছে সব রিমুভ করো, আমি চাইছি এটা লাইফে পেতে, আমি সেটার জন্য খাটছি, কিন্তু কোনো না কোনো বাধা এসে যাচ্ছে, তোমার ডিভাইন গ্রেস, তোমার ডিভাইন ব্লেসিংস আমার উপরে দাও, যাতে করে সমস্ত বাধা দূর হয়ে যায় এবং আমি এগোতে পারি। এই বলে তুমি উঠে আসবে, পানটায় কিছু করবে না, পানটাকে ওই অবস্থায় ছেড়ে দেবে, ঠিক আছে? সারা দিন কালকে রাখা থাকবে। পরশু দিন ওই পানটাকে তুলবে, 3টে পানকে তুলে নিয়ে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে 3টে পানকে রেখে দিয়ে আসবে। ডু ইট, সমস্ত বাধা বিঘ্ন যা আসছে, অবস্টাকল যা আসছে কেটে যাবে। আচ্ছা, এবারে নেক্সট রিমেডি, থার্ড রিমেডিতে যাব। থার্ড রিমেডি কি আছে সেটা হচ্ছে কালকের জন্য, মানে মাতা কুষ্মান্ডার সঙ্গে কানেক্টেড নাম্বার। ইয়েস, কিছু করো না করো, মায়ের ব্লেসিংস পাওয়ার জন্য মায়ের কানেক্টেড নাম্বারটা তো বডিতে লেখাই যায়। বডির বাঁদিকে মায়ের সঙ্গে কানেক্টেড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 442682। এই নাম্বারটাকে বডির বাঁদিকে লিখে রাখবে। কোন কালারের ইঙ্ক দিয়ে লিখবে? অরেঞ্জ ভালো হবে, ইয়েলো ভালো হবে, ব্লু ভালো হবে, রেড ভালো হবে, এর মধ্যে যে কোনো একটা চুজ করো। ইউনিভার্সাল কালার ব্লু, যদি কোনো কালার বাড়িতে না থাকে ব্লু পিক করো, ব্লুটা দিয়ে লিখতে পারো। অরেলস তুমি এই যে বাকি 3টে কালার বললাম, এই 3টে কালার দিয়েও লিখতে পারো। যখন লিখছো স্নান টান করে তারপরে লিখবে, এবং যখন লিখছো তুমি বডির বাঁদিকে, তখন তোমার থট প্রসেস কি থাকবে যে আমি এটা লিখছি, আমি জানি এটাতে মা আমার সাথে আছেন, মা প্রোটেকশন দিচ্ছেন, মা ব্লেসিংস দিচ্ছেন, এবং মায়ের যে স্বরূপের যে ব্লেসিংস, মা তো সবই, আদিশক্তি তো সবই, কিন্তু তার প্রত্যেকটা স্বরূপ রয়েছে এবং সেই প্রত্যেকটা স্বরূপ কিন্তু কিছু না কিছু এনার্জির সাথে, কিছু না কিছু জিনিসের সাথে কানেক্টেড। সো মা কুষ্মান্ডা স্বরূপের ব্লেসিংস পেতে এটা হেল্প করবে। অ্যান্ড লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট রিমেডি, সেটা কি? সেটা হচ্ছে স্টুডেন্ট, পড়াশোনা যারা করছে, বেসিক স্টুডেন্ট মানে বেসিক এডুকেশন প্লাস হায়ার এডুকেশন, বোধ ক্ষেত্রে কালকের রিমেডি খুব ভালো রেজাল্ট দেবে। আমি জানি অলরেডি আজকে তোমরা একটা রিমেডি করেছো, বাট ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করে কালকে আবার করো। বেসিক যেটা এডুকেশন মানে আপ টু গ্রাজুয়েশন অব্দি, আর পোস্ট গ্রাজুয়েশন, বোধ ক্ষেত্রে এই রিমেডিটা হেল্প করবে। খুব ছোট্ট রিমেডি। কি করতে হবে? একটা সাদা কাগজ নেবে, সাদা কাগজের মধ্যে লাল কালির পেন দেবে, পেন দিয়ে একটা গোল সার্কেল করবে, সার্কেল করে সার্কেলের মধ্যে একটা ত্রিভুজ ড্র করবে। সো ফার্স্টে সার্কেল করলে একটা সার্কেলটা ক্লকওয়াইজ হতে হবে, তার মধ্যে একটা ত্রিভুজ বানাবে সার্কেলের মধ্যে, ত্রিভুজটা যেন সার্কেলকে টাচ না করে। এবার ত্রিভুজের মধ্যে লিখবে হচ্ছে রিং, হয়রাফলা দীর্ঘই 69। সো হয়রাফলা দীর্ঘি 69 রিং ওই ত্রিভুজটার মধ্যে লিখবে। যখন রিং লিখছো ত্রিভুজটাকে যেন টাচ না করে সেটা দেখবে। এবার লেখা হয়ে গেল, লেখার পরে কি করবে? সার্কেলের বাইরে ছোট্ট করে লিখবে এডুকেশন। সার্কেলের বাইরে যেখানে খুশি লিখতে পারো, ডান দিকে, নিচে, বাঁ দিকে, উপরে, যে দিকটা তোমার কমফোর্টেবল লাগছে তুমি ছোট্ট করে লিখে রাখবে এডুকেশন। ঠিক আছে, ব্যাস এতটুকু কাজ। সো ফার্স্টে গোল সার্কেল, তার মধ্যে ত্রিভুজ, তার মধ্যে রিং, আর সার্কেলের বাইরে এডুকেশন, জাস্ট এতটুকু লিখে রাখবে। তারপর কি করবে? সেটাকে মায়ের কাছে রেখে দেবে কালকে। ওই যে বললাম সকালবেলার ভালো সময়, সন্ধ্যাবেলার ভালো সময়, এর মধ্যে রাখতে পারো। তাছাড়া হোল ডে যে কোনো সময় চাইলেও রাখতে পারো। হয়ে গেল, রেখে দিলে মায়ের সামনে, মায়ের যে পিকচার রয়েছে বা ঘট রয়েছে তার সামনে রেখে দিলে। তারপর কি করবে? 2-3 ঘন্টা পরে এই ফটোটাকে তুলে নাও। তুলে নিয়ে কি করবে? ছোট করে সাইডগুলো কেটে নেবে। মানে সাইডগুলো মানে যদি এত বড় পাতাতে করছো, গোটা পাতা রাখার দরকার নেই, চেষ্টা করো প্রথমেই কেটে একদম ছোট্ট করে বানানো, তাহলে কি হবে? কাটাকাটির ঝামেলা পরে থাকবে না। আর যদি বড় পাতায় করো তাহলে অনেকটা পাতা এক্সেস থাকবে, সেটাকে কেটে নেবে। কেটে নিয়ে স্টুডেন্ট যে পড়াশোনা করছে, সে যে রুমে পড়াশোনা করে সেই রুমের ইস্টের ওয়ালে লাগিয়ে দাও। সো যে রুমে পড়াশোনা করছে সেই রুমের মধ্যে ঢুকবে, ঢুকে মাঝখান থেকে দেখবে ইস্ট কোনটা, মানে পূর্ব দিক কোনটা, সেই পূর্ব দিকের দেওয়ালে ওটা লাগিয়ে দাও। ট্রাস্ট মি, ম্যাজিক্যালি এটা রেজাল্ট দেবে। পড়াশোনায় কনসেন্ট্রেশন দেবে, এডুকেশনের প্রতি একটা ইন্টারেস্ট থাকবে। যাদের এরকম রয়েছে ব্রেক ইন এডুকেশনের জায়গা আছে, সেটা অনেকটা খারাপটা কমে যাবে।
এবং যাদের পড়াশোনা করতে ভালো লাগে না, বই খাতার প্রতি যত্ন কম, তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো রেজাল্ট দেবে। সো ছোট্ট ছোট্ট অনেকগুলো রেমেডি শেয়ার করে দিলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কেমন লাগছে এই নবদুর্গা সিরিজটা, নবরাত্রি সিরিজটা অবশ্যই জানিও। প্রত্যেকবারই আমি বলি, এটা তো আর নতুন করে নবরাত্রি নিয়ে বলছি না, বাট স্টিল তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।